ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রাম যে গোমাংস খেয়েছেন, পশু শিকার করে পশুদের মাংস খেয়েছেন, তার কি প্রমাণ আছে এবং কোন গ্রন্থে পাওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণ ও ভগবান রাম গোমাংস খেয়েছেন এবং পশু শিকার করে পশুদের মাংস খেয়েছেন? এই কথার কতটা সত্যতা আছে এবং সত্য কি? আমাদের সনাতন ধর্মের মূল যে গ্রন্থ বেদ, উপনিষদ, গীতা, মহাভারত, রামায়ণ, তার মধ্যে কোথাও পাওয়া যায় না যে ভগবান শ্রীকৃষ্ণ গোমাংস খেয়েছেন, পশু শিকার করে পশুদের মাংস খেয়েছেন। মাংস খাওয়ার কথা তো দূরের কথা, গোমাংস খাওয়া তো দূরের কথা। ভগবান শ্রীকৃষ্ণ যে আমিষভোজী ছিলেন তার কোথাও প্রমাণ পাওয়া যায় না কোনো গ্রন্থে। তো ভগবান শ্রীকৃষ্ণ গোমাংস খেতেন না, আমিষভোজী ছিলেন না এবং পশু শিকার করে পশুদের মাংস খেতেন না। কোনো গ্রন্থে উল্লেখ নেই যে ভগবান শ্রীকৃষ্ণ মাংস খেয়েছেন। তো গোমাংস খাওয়া তো দূরের কথা। যে ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকাল কেটেছে গাইদের সাথে লীলা করে, যে ভগবান শ্রীকৃষ্ণ সব জীবদের অত্যন্ত প্রেম করতেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করে পশু শিকার করে পশুদের মাংস খেতে পারেন বা গোমাংস খেতে পারেন? একবার বোঝার চেষ্টা করো। যে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রেম করতেন গাইদের, যে গোমাতাদের দুধ, মাখন, ঘি, দই খেয়ে ভগবান শ্রীকৃষ্ণ বড় হয়েছেন, যার বাল্যকাল কেটেছে এই গোমাতাদের সাথে, সেই ভগবান শ্রীকৃষ্ণ কি করে গোমাংস খেতে পারেন? তো সমাজের কিছু লোক ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে খারাপ করার জন্য সমাজে এ ধরনের কথা বলেন যে ভগবান শ্রীকৃষ্ণ গোমাংস খেয়েছেন এবং পশু শিকার করে পশুদের মাংস খেয়েছেন। সমাজকে ভুল বোঝানোর জন্য কিছু লোক উঠে পড়ে লেগে আছে, কিন্তু যারা ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রকে খারাপ করার চেষ্টা করছেন তারা মিথ্যা গল্প কাহিনী বানিয়ে বলছে। কোথাও প্রমাণ নাই যে ভগবান শ্রীকৃষ্ণ আমিষভোজী ছিলেন। তো গোমাংস খাওয়া তো দূরের কথা, আর পশু শিকার করে পশুদের মাংস খাওয়া তো দূরের কথা। সমাজের কিছু লোকদের উদ্দেশ্যই হলো সনাতন ধর্মের ভগবান দেবদেবীদের চরিত্রকে খারাপ করা। প্রাচীন ভারতের ক্ষত্রিয় রাজারা আমিষভোজী ছিলেন, পশু শিকার করে পশুদের মাংস খেতেন, কিন্তু তার মানে যে সবাই আমিষভোজী হবেন, সবাই পশু শিকার করে পশুদের মাংস খাবেন, তা কি করে হয়? খাওয়া দাওয়া তো প্রতিটি ব্যক্তির নিজের রুচির উপর নির্ভর করে। কোন ব্যক্তি কি খাবে কি খাবে না তা তো সেই ব্যক্তির উপরে নির্ভর করে। আমরা কি করে ঠিক করে দিতে পারি কে কি খাবে কে কি খাবে না? ক্ষত্রিয় রাজাদের শিকার করা ধর্ম ছিল, তারা পশু শিকার করতেন, তারা পশুদের মাংস খেতেন, তাই সবাই খাবে, তা কি করে হয়? তারপরে বলে যে ভগবান রাম গোমাংস খেতেন এবং পশু শিকার করে পশুদের মাংস খেতেন। ভগবান রামের জীবন চরিত্র, ভগবান রামের জীবন কাহিনী
পাওয়া যায় বাল্মীকি রামায়ণে। আমাদের ভারতবর্ষে অনেক রামায়ণ আছে, কিন্তু মূল যে রামায়ণ হলো সেই রামায়ণ হলো বাল্মীকি রামায়ণ। কিন্তু সেই বাল্মীকি রামায়ণের মধ্যে কোথাও লেখা নেই যে ভগবান রাম গোমাংস খেতেন। এমন কোনো উল্লেখ, এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। তবে মূল যে বাল্মীকি রামায়ণ, তার মধ্যে অরণ্যকাণ্ডে পাওয়া যায় যে ভগবান রাম পশু শিকার করতেন এবং পশুদের মাংস খেতেন। তাও বাল্মীকি রামায়ণের 2-4টি জায়গাতে পাওয়া যায় যে ভগবান রাম পশু শিকার করেছিলেন, এবং 1-2 জায়গাতেই পাওয়া যায় যে ভগবান রাম পশুদের মাংস খেয়েছেন পশু শিকার করে। ভগবান রাম কি কি পশু শিকার করেছিলেন? বাল্মীকি রামায়ণে পাওয়া যায় যে ভগবান রাম যেসব পশু শিকার করেছিলেন তা হলো বন্য শূকর, হরিণ, খরগোশ ইত্যাদি। এরকম 3-4 ধরনের বন্য পশু শিকার করতেন ভগবান রাম এবং সেই সব পশুদের মাংস খেতেন। কিন্তু কোথাও উল্লেখ নেই বাল্মীকি রামায়ণে যে ভগবান রাম গোমাংস খেতেন। ভগবান রামের চরিত্রকে খারাপ করার জন্য এ ধরনের মিথ্যা কাহিনী, গল্প বানিয়ে সমাজকে ভুল বোঝানোর চেষ্টা করছে এই সমাজের কিছু লোক। ভগবান রাম যখন অযোধ্যায় ছিলেন তখন যে ভগবান রাম মাংসভোজী ছিলেন, মাংস খেতেন, তার কোনো প্রমাণ বাল্মীকি রামায়ণে পাওয়া যায় না। ভগবান রাম যখন বনবাসে ছিলেন সেই বনবাসের সময়ে অরণ্যকাণ্ডে 16-কে পাওয়া যায় যে ভগবান রাম বনবাস জীবনে পশু শিকার করেছিলেন এবং পশুদের মাংস খেয়েছিলেন। প্রাচীন ভারতের ক্ষত্রিয় রাজাদের পশু শিকার করা ধর্ম ছিল। পৃথিবীতে যখন মানব সভ্যতা আসে তখনকার সময়ের সেই সব মানুষ জঙ্গলের ফলমূল পশু শিকার করে পশুদের মাংস খেয়েই জীবন ধারণ করতেন। তো প্রাচীন ভারতে তাই ক্ষত্রিয় রাজারা পশু শিকার করতেন, পশুদের মাংস খেতেন। তাতে অবাক হওয়ার কি আছে? ভগবান রামও তো একজন ক্ষত্রিয় ছিল, রাজা ছিলেন। যে ক্ষত্রিয় রাজাদের শিকার করা ধর্ম, তো সেখানে ভগবান রাম ক্ষত্রিয় রাজা হয়ে যদি পশু শিকার করেন, পশুদের মাংস খান, তাতে অবাক হওয়ার কি আছে? না খেয়ে তো কোনো মানুষ বাঁচতে পারে না, বাঁচতে হলে তো খেতে হবে। তো প্রতিটি মানুষ যদি বেঁচে থাকতে পেট ভরার জন্য কেউ যদি ফলমূল খায় বা কেউ যদি পশু শিকার করে, পশুদের মাংস খায়, তাতে ধর্মের সাথে ভক্তের সাথে কি সম্পর্ক? সমাজ ব্যবস্থা, নিয়ম রীতি, তুমি কি পড়বে, কি খাবে, তার সাথে সনাতন ধর্মের কোনো সম্পর্ক নেই। সনাতন ধর্ম তোমাকে খাওয়া দাওয়া, নিয়ম রীতি, জামা কাপড় কি পরবে তা ঠিক করে দেয় না। সনাতন ধর্মের তা কাজ নয়। সনাতন ধর্ম তোমাকে আত্মজ্ঞান শেখায়, জীবনের সঠিক পথ দেখায়। ভগবান রাম পশু শিকার করে পশুদের মাংস খেয়েছেন,
কি খাননি, তা দিয়ে তুমি কি করবে, তোমার কি লাভ হবে, তুমি কি শিখবে? সমাজের কিছু লোক আছে সনাতন ধর্মের ভগবান দেবদেবীদের দোষ খুঁজে বেড়ায়। তুমি যদি পেয়েও যাও সনাতন ধর্মের দেবদেবীদের দোষ, ভুল, তা দিয়ে তোমার কি হবে, তুমি কি শিখবে, তোমার কি লাভ হবে? কিন্তু সনাতন ধর্ম দিয়ে যা শেখা যায় তা থেকে তুমি দূরে সরে যাবে এই ভগবান ও দেবদেবীদের দোষ খোঁজার চক্করে। তুমি কিছু শিখতেই পারবে না। ভগবান রামের থেকে যা শেখার তাই শেখো। ত্যাগ, আত্মজ্ঞান, ধৈর্য, দান, করুণা, স্নেহ, ভালোবাসা, আদর্শ, এসব শেখো রামের থেকে। ভগবান রামের আদর্শর পথে চলার চেষ্টা করো, তাতে তোমার মঙ্গল হবে। তোমার জীবনের সঠিক পথ তুমি খুঁজে পাবে। ভগবান রাম মাংস খেয়েছেন, তা নিয়ে চেঁচাচেঁচি মাতামাতি করে তোমার কোনো লাভ হবে না, তুমি কিছু শিখতে পারবে না। ভগবান রামের থেকে যা শেখা যায় তাই শেখো। ভগবান রামকে পুরুষোত্তম রাম বলা হয়, আদর্শবান ভগবান রাম বলা হয়। কেন বলা হয় বোঝার চেষ্টা করো। ভগবান রাম একজন সাধারণ মানুষ ছিলেন, তার কর্মের মধ্য দিয়ে তিনি ভগবান হয়েছেন। ভগবান রাম এমনিতেই ভগবান হয়ে যায়নি। ভগবান রাম ত্যাগের বিনিময়ে, ধৈর্যের জন্য, ভালোবাসা, করুণা, প্রেম, তার জন্য দয়া, দানের জন্য সাধারণ মানুষ থেকে রাম ভগবান রাম হয়েছে। তো সেই ভগবান রামের সেই ত্যাগকে বোঝার চেষ্টা করো। ভগবান রাম শিখিয়েছেন ত্যাগের মধ্য দিয়ে যে জীবনে বড় কিছু পেতে হলে ছোট ছোট জিনিস ত্যাগ করে দাও। তো সেই ত্যাগকে স্বীকার করো, ত্যাগকে গ্রহণ করো নিজের জীবনে, তা দিয়ে তোমার জীবনের লক্ষ্যে তুমি পৌঁছাতে পারবে। ভগবান রাম অন্যের জিনিসে, অন্যের বস্তুর উপরে কখনো লোভ করেনি। ভগবান রামের মনে কখনো লোভ, লালসা, অহংকার ছিল না। তার জন্য ভগবান রাম সাধারণ মানুষ থেকে ভগবান রাম হয়েছেন। পিতার প্রতিজ্ঞা রক্ষা করার জন্য অযোধ্যার সিংহাসন ছেড়ে দিয়েছেন। লঙ্কা বিজয়ের পরেও লঙ্কার সিংহাসনের প্রতি ভগবান রামের লোভ ছিল না, লালসা ছিল না। বালি বধের পরেও কিষ্কিন্ধার সিংহাসনের প্রতি ভগবান রামের লোভ ছিল না, লালসা ছিল না। সেই ত্যাগের বিনিময়ে সাধারণ মানুষ থেকে রাম ভগবান রাম হয়েছেন। ভগবান রাম মাতা সীতার বনবাসের পরে আবার বিবাহ করেননি। ভগবান রাম চাইলে মাতার সীতার বনবাসের পরে আরেকটা বিবাহ করতে পারতেন, কিন্তু করেননি। মাতা সীতার প্রতি অত্যন্ত প্রেম ছিল। ভগবান রামের হৃদয়ে মাতা সীতার স্থান ছিল। ভগবান রামের প্রতি অন্ধভক্তি, অন্ধবিশ্বাস না, ভগবান রামের সেই আদর্শকে গ্রহণ করো নিজের জীবনে। ভগবান রাম মাংস খেয়েছেন, তার জন্য ভগবান রামের প্রতি ভক্তি কমে যাবে, তা কখনো হতে পারে না। আমরা ঠিক করে দিতে পারি না যে ভগবান রাম কি খাবেন কি খাবেন না। ভগবান রাম মাংস খেয়েছেন,
তার সাথে ভক্তির কি সম্পর্ক, আর সনাতন ধর্মের কি সম্পর্ক? বাল্মীকি রামায়ণের অরণ্যকাণ্ডে এক শ্লোকে পাওয়া যায় যে সুবর্ণাখার যখন নাক কাটা হয়েছিল, তখন সুবর্ণাখা তার সেই প্রতিশোধ নেবার জন্য যখন রাবণের কাছে নালিশ করেছিলেন, তখন সুবর্ণাখা রামের চরিত্র রূপ বর্ণনা করেছিলেন রাবণের কাছে। তখন সেখানে রাবণকে সুবর্ণাখা বলেন যে ভগবান রাম পশু শিকার করতেন এবং পশুদের মাংস খেতেন। 14 বছরের বনবাস একবার বোঝার চেষ্টা করো। তুমি কি পারবে আধুনিক যুগের সবকিছু বস্তু ত্যাগ করে একদিন নির্জন জঙ্গলে বাস করতে? সেখানে ভাবো 14টি বছর ভগবান রাম বন জঙ্গলে জীবন যাপন করেছেন। নির্জন বন জঙ্গলে 14 বছর জীবন যাপন করা বলতে যতটা সহজ মনে হয়, অত সহজ ছিল না। একটি দুটি দিন নয়, 1-2 বছর নয়, 14টি বছর বন জঙ্গলের সেই পরিবেশ পরিস্থিতির সাথে মোকাবেলা করে 14টি বছর বনবাস জীবনযাপন করতে হয়েছে ভগবান রাম, মাতা সীতা ও লক্ষ্মণকে। যে রাম অযোধ্যার রাজকুমার, যে রাম কখনো কষ্ট অভাব কি তা কখনো বোঝেনি, বন জঙ্গলের পরিবেশ পরিস্থিতি কেমন তা তা তিনি জানেন না, কিন্তু সেই রাম 14টি বছর নির্জন বন জঙ্গলে জীবনযাপন করেছেন। আমরা তো একদিন থাকতে পারবো না এরকম নির্জন বন জঙ্গলে। তো সেখানে ভগবান রাম 14 বছর কাটিয়েছে। বোঝার চেষ্টা করো। এই নির্জন বন জঙ্গলে যে সবসময় ফলমূল ছিল, তা কি করে হয়? কোনো মাস বা কোনো দিন এমন স্থান যেখানে হতে পারে যেই স্থানে ছিলেন ভগবান রাম, সেখানে সেই সময়ে ফলমূল ছিল না, বাধ্য করেছে ভগবান রামকে পশু শিকার করতে। না খেয়ে তো আর কোনো মানুষ বেঁচে থাকতে পারে না। তো পেট ভরার জন্য যখন কোনো উপায় না পেয়ে তখন বাধ্য হয়েছেন পশু শিকার করতে ভগবান রাম, এবং সেই পশুদের মাংস খেয়েছেন। জঙ্গলে যে সবসময় ফলমূলে ভর্তি থাকবে তা কি করে হয়? ভগবান রাম পশু শিকার করেছেন, পশুদের মাংস খেয়েছেন, তা লোভ বা লালসার জন্য না, বেঁচে থাকার জন্য, পেট ভরার জন্য পশু শিকার করেছিলেন এবং পশুদের মাংস খেয়েছিলেন। ভগবান রাম পশু শিকার করেছেন, পশুদের মাংস খেয়েছেন, তাতে কি এমন অপরাধ করেছে আর তাতে কি এমন অধর্ম হয়েছে যে তা নিয়ে সমাজে লোকদের এত হট্টগোল চেঁচামেচি করতে হবে? ভগবান রাম তো পশু শিকার করে পশুদের মাংস খেয়েছেন, কোনো অধর্ম তো করেনি। ভগবান রাম তো মানুষ ছিলেন, তারও তো পেট আছে, তারও তো ক্ষুধা পায়। তাহলে ভগবান রাম কি করবেন যখন কোনো উপায় থাকবে না পশু শিকার করা ছাড়া? না খেয়ে মরে যাবে? তা কি করে হয়?
বেঁচে থাকতে তো হবে ভগবান রামকে, তো তাই পশু শিকার করেছেন। তা নিয়ে এত চেঁচামেচি, এত হট্টগোল করার কি আছে? ভগবান রাম শখের জন্য, লোভের জন্য পশু শিকার করেননি। আগে তা বোঝার চেষ্টা করো। ভগবান রামের চরিত্র থেকে সেই আদর্শতা শেখার চেষ্টা করো। তাই হলো ভগবান রামের প্রতি সত্যিকারের অর্থে ভক্তি ও পূজা। আজকের ভিডিও এ পর্যন্তই। নমস্কার।